নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কখনো সাহাবায়ে কেরামকে আশাহত করেননি। আশাহত করেননি আমরা উম্মতে মুহাম্মদীকেও। মদিনার সাহাবীরা খুব বেশি আশা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যারা অবস্থান করে বা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দৌলত দিয়েছেন, তারা প্রতি বছর হজ করে, উমরা করে, হজের শারাফাত লাভ করে। আমাদেরও তো বড় ইচ্ছা করে আমরাও হজ করব। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাদেরকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্যও মদিনাতে একটি উমরার ব্যবস্থা রেখেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি উমরা করার সওয়াব দান করবেন। এই হাদিস জানার পরে হয়তোবা আমরা আশাহত হয়ে যাব যে আমরা তো মদিনার অধিবাসীও নই যে আমরা উমরার সওয়াব পাবো, বা মক্কার অধিবাসী নয় যে আমরা বছর বছর হজ উমরা করতে পারবো। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উম্মতকে আশাহত করেননি। আমাদের জন্য এমন ছোট ছোট আমলের কথা বলেছেন যেগুলোর মাধ্যমে আমরা ঘরে বসে হজ করার সওয়াব লাভ করব। তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে নিজের আদরের মা বাবার দিকে রহমতের নজরে তাকানো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য আরো ফজিলত বাড়িয়ে দিয়েছেন। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দৈনিক মা বাবার চেহারার দিকে 100 বার তাকাই? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় বলে দিলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100টা কবুল হজের সওয়াব দান করবেন। পাশাপাশি ছোট ছোট আরো কিছু আমল আছে, যেমন কোনো ব্যক্তি যদি ঘর থেকে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও একটি হজের সওয়াব দান করবেন। এছাড়াও কেউ যদি ফরজ নামাজ আদায় করার পরে তাসবিহে ফাতেমি তথা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার অথবা 34 বার আল্লাহু আকবার বলে এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি যদি কেউ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও পূর্ণ একটা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহর ঘরে গিয়ে হজ করা, এটার শারাফত এটা তো অনন্য। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বঞ্চিত করতে চান না রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমাদের জন্য ছোট ছোট আমলের মাধ্যমে হজের সওয়াব লাভ করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো দৈনন্দিন জীবনে করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।